করিমগঞ্জে মোট 8টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা। সহিংসতা, ব্যালট পেপার ছিনতাই ও বুথ দখলের অভিযোগে বাতিল পূর্বের ভোট। আগামীকাল 4 মে রবিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুনর্ভোট গ্রহণ চলবে। এবারে পুনর্ভোটে অনিয়ম রুখতে তৎপর নির্বাচন কমিশন, মোতায়েন হবে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। অশান্তিপূর্ণ নির্বাচনের পর পুনরায় ভোট গ্রহণ শ্রীভূমি জেলায়। উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের 8টি ভোট গ্রহণ কেন্দ্রে ফের ভোট আগামীকাল। আসাম পঞ্চায়েত নির্বাচন 2025-এ প্রথম দফায় শান্তির পরিবর্তে অশান্তির ছায়া নেমেছিল উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে। নির্বাচনী অনিয়ম, বুথ দখল, ব্যালট ছিনতাই, সরকারি ভোট সামগ্রী জ্বালিয়ে দেওয়া, পোলিং পার্টির উপর হামলার অভিযোগ উঠে আসে একাধিক কেন্দ্র থেকে। প্রশাসনের নজরে এইসব ঘটনার প্রমাণ আসতেই অবশেষে নির্বাচন কমিশন দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জের মোট 8টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে শ্রীগৌরী জেলা পরিষদের বাগবাড়ি পীরেরচক গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 3টি ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ সেক্টর অফিসারের নিষ্ক্রিয়তা এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে শ্রীগৌরী জেলা পরিষদের বাগবাড়ি পীরেরচক গাঁও পঞ্চায়েতের অধীনস্থ 3টি ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ সেক্টর অফিসারের নিষ্ক্রিয়তার প্রিসাইডিং অফিসারের মামলার ভিত্তিতে রিপোলিং হচ্ছে। পুলিশ সেক্টর অফিসার থাকা সত্ত্বেও প্রিসাইডিং অফিসার সহ পোলিং স্টাফদের কাছ থেকে বলপূর্বক ব্যালট বাক্স সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। এই 3টি ভোট গ্রহণ কেন্দ্রে পুলিশ সেক্টর অফিসারের চরম নিষ্ক্রিয়তায় পোলিং পার্টি কোনো মতে প্রাণে বেঁচে আসলেও ভোট সামগ্রী ছিনিয়ে নিলেন দুষ্কৃতীরা, সেই অভিযোগ ওঠে। প্রতিটি পোলিং পার্টি করিমগঞ্জ সদর থানায় বিস্তারিত জানিয়ে এফআইআর করেছেন। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের 3টি ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের মামলার ভিত্তিতে রিপোলিং হচ্ছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের নিজের গাঁও পঞ্চায়েতের 1 নম্বর বালিতেওর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্র টুকরবাজার হাই স্কুলের 3 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রতেও পুনর্ভোট গ্রহণ হবে। নিলামবাজার জেলা পরিষদের 2টি গাঁও পঞ্চায়েতের 2টি ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের মামলার ভিত্তিতে রিপোলিং হচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা পুনর্নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্রগুলি হল টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের অধীনস্থ ধলচড়া গাঁও পঞ্চায়েতের 1381 নম্বর চৌধুরী টিলা এলপি স্কুল, ধলচড়া গাঁও পঞ্চায়েতের টুকরবাজার হাই স্কুলের 3 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, জোরবাড়ি কাবারিবন গাঁও পঞ্চায়েতের 1035 নম্বর খাসেরগাঁও এলপি স্কুল, নিলামবাজার জেলা পরিষদের অধীনস্থ 12 গ্রাম গাঁও পঞ্চায়েতের জফরগড় এক্সটেন্ডেড এইচএস স্কুলের 1 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র, গান্ধাই ব্রাহ্মণ শাসন গাঁও পঞ্চায়েতের 1283 নম্বর চাঁদখানি এলপি স্কুল। উত্তর করিমগঞ্জ বিধানসভা পুনর্নির্বাচনের কেন্দ্রগুলি হল শ্রীগৌরী জেলা পরিষদের অধীনস্থ বাগবাড়ি পীরেরচক গাঁও পঞ্চায়েতের 3 ঘড়ি এলপি স্কুল, বাগবাড়ি পীরেরচক গাঁও পঞ্চায়েতের 504 নম্বর কামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল, বাগবাড়ি পীরেরচক গাঁও পঞ্চায়েতের কামারগ্রাম এমই স্কুল। উল্লেখ্য, উপরোক্ত প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশন বুথ দখল, ব্যালট পেপার ছিনতাই এবং পোড়ানো এবং নির্বাচন সংক্রান্ত নথিপত্র ধ্বংসের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্য মতে এই কেন্দ্রগুলিতে পুনরায় আগামীকাল 4 মে রবিবার ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।